আসসালামু আলাইকুম। লসাগু এবং গসাগু আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের ১.১ থেকে ১.৩ পর্যন্ত প্রত্যেকটা অনুশীলনী অঙ্ক হয়ে গেছে। কিন্তু এখন আমরা যে কাজগুলো করব প্রায় প্রতিদিনই ধাপে ধাপে প্র্যাকটিস করব যে কি পড়লাম এই কয়দিনে। তো চলো নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি যেখানে আমরা প্রায় ১ ডজন অঙ্ক করব লসাগু এবং গসাগুর উপরে। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ১ নাম্বার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কাকে বলে? খুবই সহজ, এটা আমরা সবাই জানি। তারপরেও শুনলেও অনেক সময় অনেক জিনিস মনে থাকে। ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। এটা একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে সংখ্যাগুলোর গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল। দুইটা কিন্তু দুই রকম কথা হইল। একটা হচ্ছে গিয়ে মৌলিক গুণনীয়কের গুণফল, আর একটা হচ্ছে সবচেয়ে বড় গুণনীয়কের কেই বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। আমরা একটা কাজ করি, আমরা যদি এই যে ২ নাম্বার প্রশ্নের উত্তরটা যদি আলোচনা করি, দুইভাবে যদি করি, লক্ষ্য করো। ২ এ লেখা আছে কি ১২, ২৪ এবং ৩০ এর গসাগু বের করতে হবে, তাই তো? এখন এখানে আমরা দুই ভাবে করব। একটা হচ্ছে বলছে যে সংখ্যাগুলোর গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল, আর একটা হচ্ছে সবচেয়ে বড় গুণনীয়কই হচ্ছে গসাগু। ব্যাপারটা কি আসলে? প্রথমে আমরা সবচেয়ে বড় যেটা সেটা বের করি। ১২কে কিভাবে আমরা বিশ্লেষণ করতে পারি? আমরা লিখতে পারি ১ গুণ ১২, আমরা লিখতে পারি ২ গুণ ৬, তাও তো ১২। ৩ দিয়ে করলে ৩ গুণ ৪ হচ্ছে ১২। এরপরে আর যাচ্ছে না। তাহলে ১২ এর গুণনীয়ক কি? ১২ এর গুণনীয়ক। ১২ এর গুণনীয়ক হচ্ছে ১, ২, ৩, ৪, ৬ এবং ১২। ওকে? একটা ফ্যাক্ট গেল। এরপরে হচ্ছে ২৪। ২৪কে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? ১ গুণ ২৪, ২ গুণ ১২, ৩ গুণ ৮, ৪ গুণ ৬, ৭, ৮, এই যে ৮ তো আইসাই পড়ছে। তাহলে আমরা লিখতে পারি যে ২৪ এর গুণনীয়ক গুণনীয়ক কি কি? ১ আছে, ২ আছে, ৩ আছে, ৪ আছে, ৬ আছে, ৮ আছে, ১২ আছে, তারপরে কত আছে? ৮, ১২ এবং ২৪। ওকে? এরপরে হচ্ছে আমাদের ৩০। ৩০কে কিভাবে আমরা করতে পারি? ১ গুণ ৩০, তারপরে হচ্ছে ২ গুণ ১৫, ৩ গুণ ১০, ৪ যাবে না, ৫ গুণ ৬, ৭, ৮, ৯, ১০ আইসা পড়ছে। তাহলে আমরা লিখতে পারি যে ৩০ এর গুণনীয়ক। সেটা কিভাবে? ১, ২, ৩, ৫, ৬, তারপর হলো ১০, এরপর হলো ১৫, তারপর হলো ৩০। তো এখন এই অঙ্কটা করতে গেলে আমরা কি করলাম? ১২, ২৪ এবং ৩০ এর গুণনীয়ক সমূহ বের করছি। তো গসাগু কাকে বলে? সবচেয়ে বড় গুণনীয়ক যেটা, এইগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম কথা হচ্ছে গিয়ে সব জায়গাতেই থাকতে হবে। লক্ষ্য করো, এখানে এই যে ৬ আছে, এখানে ৬ আছে এবং এখানেও ৬ আছে। এখন আমাদের কথা হচ্ছে ১২ ১২ সবচেয়ে বড়, ২৪ ২৪ সবচেয়ে বড়, ৩০ ৩০ সবচেয়ে বড়। কিন্তু এগুলো তার সব জায়গাতে নাই। সবচেয়ে সব জায়গায় যেটা আছে মানে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যেটা, দেখো ১ সব জায়গায় আছে, ২ সব জায়গায় আছে, ৩ সব জায়গায় আছে, কিন্তু এই সব জায়গার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ৬। সুতরাং আমরা লিখতে পারি এখানে 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 ১২, ২৪ ও ৩০ এর সবচেয়ে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক।
সাধারণ গুণনীয়ক, তাই তো? গুণনীয়ক 6। তাই 12, 24 ও 30 এর গসাগু কত? 6। খুব সহজেই আমরা এই গসাগু করে ফেললাম। 12, 24, 30 এর গসাগু হচ্ছে 6। এখন অঙ্ক কিন্তু শেষ হয়নি। কেন শেষ হয় নাই? এটা তো করলাম হচ্ছে গিয়ে আমরা সাধারণ গুণনীয়কের মাধ্যমে। যেখানে আমরা বের করছি সবচেয়ে বড় গুণনীয়ক। কিন্তু আমরা যদি মৌলিক গুণনীয়কগুলোর গুণফল সেটা কিভাবে হবে? আমরা সেক্ষেত্রে যে কাজটা করতে পারি একই অঙ্ক, যেমন 12 এর মৌলিক গুণনীয়ক কিভাবে বের করতে পারি? 12কে সবচেয়ে ছোট যে মৌলিক, যেহেতু 12 একটা জোড় সংখ্যা, আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 6 দোকানে 12। তারপরে কি করতে পারি? 2 দ্বারা ভাগ করতে পারি 3 দোকানে 6। সুতরাং 12 এর মৌলিক গুণনীয়ক কি? 2 গুণ 2 গুণ 3। এখন আমরা বের করব 24 এর। 24 এর মৌলিক গুণনীয়ক। শুরুতে কি করতে পারি? 24 যেহেতু একটা জোড় সংখ্যা, আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। কত পাবো? 12। আবার 2 দ্বারা যদি ভাগ করি পাবো 6। আবার 2 দ্বারা ভাগ করলে পাবো 3। 3 এরপরে আর ভাগ করার দরকার নাই, কারণ 3 হচ্ছে এখানেই শেষ মৌলিক সংখ্যা। তাহলে লিখতে পারি 24 সমান হচ্ছে 2 গুণ 2 গুণ তারপরে হচ্ছে 2 গুণ 3। এরপরে কত আমরা করব? 30। এই 30 এর মৌলিক গুণনীয়ক কথাটা আর লিখলাম না। 30 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 15। তারপরে 2 দ্বারা আর পারবো না, 3 দ্বারা পারবো, হলো 5। 30 কে তাহলে আমরা কত লিখতে পারি? 2 গুণ 3 গুণ 5। এখন সংজ্ঞার সাথে যদি আমরা একটু মিলাই, এখানে বলছে সংখ্যাগুলোর গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল। তো সাধারণ বলতে মানে হচ্ছে গিয়ে ইংরেজিতে যেটাকে বলা হয় কমন। তো এই যে 2 একটা কমন, এই যে 2 একটা কমন, এই যে 2 একটা কমন। এখন আমরা যেটা করব, গসাগু কার? সেটা হচ্ছে 12, 24 এবং 30। আমরা মৌলিক গুণনীয়কের সংজ্ঞাটা আবার দেখি। লেখা আছে সংখ্যাগুলোর গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফলের গুণফল। তো মৌলিক গুণনীয়ক মানে কি? ইংরেজিতে যেটাকে বলা হয় কমন। তো এখানে এই যে শুরুতে একটা 2 আছে, এই যে 2 আছে, এই যে 2 আছে, আমরা 2 নিলাম। যেহেতু গুণফল একটা গুণ চিহ্ন দিলাম। এখন এই যে 2 আছে, এই যে 2 আছে, কিন্তু পরে 2 নাই, সুতরাং আমরা 2 নিতে পারবো না। এই যে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, আমরা এই যে 3 নিলাম, রাইট? কিন্তু আর কোনো কিছু নিতে পারবো না, কারণ 5 এক জায়গাতে আছে, অন্য জায়গাতে নাই। সুতরাং আমরা দুইটা মৌলিক সংখ্যার গুণফলে পাইলাম কত? 6। তো এখন আমরা যদি জাজমেন্ট করি, একটা হচ্ছে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, সেটা হচ্ছে কত? এই যে 6। আর মৌলিক গুণনীয়কগুলোর গুণফলও কিন্তু হয়েছে কত? 6। তো এইভাবে পরীক্ষার হলে যেভাবেই আসুক না কেন আমরা পারবো। পরীক্ষার সময় যদি বলে দেয় যে 12, 24, 30 এর গসাগু কত, তাহলে আমরা চাইলে সাধারণ গুণনীয়ক দিয়েও বের করতে পারবো, মৌলিক গুণনীয়ক দিয়েও বের করতে পারবো। আর যদি আলাদাভাবে মেনশন করে দেয়, যেমন পরের প্রশ্নে কিন্তু মেনশন করে দিছে গুণনীয়কের সাহায্যে 36, 48, 72 এর গসাগু নির্ণয় করো, তখন কিন্তু আমাদের কি করতে হবে? এই যে গুণনীয়ক, এখানে আবার একটা কথা আছে, মৌলিক গুণনীয়ক আছে, সাধারণ গুণনীয়ক আছে, অর্থাৎ তোমরা যে কোনো একটা পদ্ধতি ফলো করতে পারবে। আর তারপরের প্রশ্নে লেখা আছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, তখন তোমাদের কিন্তু একটা স্পেসিফিক প্রক্রিয়ার মাধ্যমে বের করতে হবে। তো যাই হোক, 2 নম্বর অঙ্ক শেষ। কোশ্চেন 3, 1 আর 2 আমরা করে ফেলছি। কোশ্চেন 3 এ লেখা আছে গুণনীয়কের সাহায্যে 36, 48, 72 এর গসাগু নির্ণয় করো। তো এখানে কিন্তু আবার একটা প্রশ্ন আছে, গুণনীয়ক সাহায্য বলতে কোন গুণনীয়ক? সাধারণ গুণনীয়ক নাকি মৌলিক গুণনীয়ক? আমাদের যেটা সহজ মনে হয় আমরা সেই পদ্ধতিতে করব। যেমন 36 কে যদি আমরা লিখি এইভাবে, 1 গুণ 36, 2 গুণ 18, তারপর 3 গুণ 12 লিখতে পারি, কারণ 3 12 36, তারপর 4 9 36 এবং 6 গুণ 6 36। তাহলে আমরা কি পাইলাম? 36 কে যদি আমরা সাধারণ 36 কে যদি গুণনীয়ক লিখি, যে 36 এর গুণনীয়ক
নিয়োগ কি কি সেটা 1 2 3 4 তারপর হচ্ছে 6 9 12 18 এবং 36 তাই তো এরপরে কাজটা কি এরপরে হচ্ছে আমাদের বের করতে হবে 48 48 48 কে আমরা কি লিখতে পারি 1 গুণ 48 2 গুণ 24 3 16 48 তাই তো তারপরে আরো কি করতে পারি 4 12 48 5 6 6 6 8 48 7 8 তাহলে এখানে আমরা পাচ্ছি কি কি 1 পাচ্ছি 2 পাচ্ছি 3 4 6 8 12 16 24 এবং 48 এবং তারপরে কত আছে 72 72 এর ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি আমরা একটু লক্ষ্য করি 1 গুণ 72 লিখতে পারি 2 গুণ 36 লিখতে পারি 3 দ্বারা কি যাবে 7 আর 2 যোগ করলে 9 হয় 9 যেহেতু 3 দ্বারা ভাগ যাবে তার মানে 72 ও 3 দ্বারা ভাগ যাবে 3 24 এ 72 4 4 দ্বারা কি যাবে আমরা যদি হিসাব করি যে 72 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করার চেষ্টা করি কত হবে 72 ভাগ হলো 4 আমরা পাচ্ছি 18 তাই তো তার মানে 4 গুণ 18 হচ্ছে 72 5 যাবে না 6 12 72 তারপরে কত হইতে পারে 7 8 8 নং 72 9 তো হইলই তাহলে আমরা কি কি পাচ্ছি 72 এর গুণনীয়ক সমূহ একটা হচ্ছে 1 2 3 4 তারপর হচ্ছে 6 8 9 এরপরে হলো 12 18 এরপরে হলো 24 36 এবং ফাইনালি 72 এখন আমরা এটা কি করছি আমরা এই 36 48 এবং 72 এর গুণনীয়ক সমূহ বের করছি অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা 72 কে ভাগ করা যায় এখন আমাদের গসাগু কি যে সবচেয়ে বড় গুণনীয়ককেই বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু তাহলে সবচেয়ে বড় কোনটা দেখো আমরা এখানে দেখি কি কি কমন আছে যেমন 1 আছে 1 আছে সব জায়গায় 2 আছে 2 আছে 2 আছে 3 আছে 3 আছে 3 আছে 4 ও আছে 4 4 4 আছে এখন এই যে 6 আছে 6 আছে 6 আছে ওকে এখন আরেকটা বিষয় খেয়াল করি 36 এ কিন্তু 8 নাই 48 এ 8 আছে 72 এ 8 আছে কিন্তু সবচেয়ে কমন সবচেয়ে বড় যেটা হলো 6 এই হলো আমাদের 6 তাহলে আমরা লিখতে পারি যে কি কি এটা 36 48 72 এর সবচেয়ে বড় গুণনীয়ক কত 6 সুতরাং সুতরাং 36 48 72 এর গসাগু সেটা কত 6 খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম 3 নাম্বার শেষ 4 নাম্বার প্রশ্ন লেখা আছে ভাগ প্রক্রিয়ায় 20 46 80 এর গসাগু নির্ণয় করতে হবে তো ভাগ প্রক্রিয়াটা আমার দৃষ্টিতে সবচেয়ে সহজ প্রক্রিয়া কারণ প্রথমে আমরা 20 কে যদি 46 দ্বারা ভাগ করি 20 দোকানে হচ্ছে 40 নামলো 6 এই 6 কিন্তু হলো ভাগশেষ কিন্তু গসাগুর ক্ষেত্রে এই 6 এখন ভাজক হয়ে গেল আর এই যে শেষ যে ভাজক ছিল 20 এটা হয়ে গেল ভাজ্য তাই তো এখন 3 6 18 কত হইল 2 তাই তো এই 2 হচ্ছে ভাগশেষ এখন ভাজক হয়ে গেল আর শেষ যে ভাজক ছিল সেটা হয়ে গেল ভাজ্য অর্থাৎ 3 দোকানে 6 একটা পার্ট শেষ শেষ ভাজকটা কত 2 এই 2 দিয়ে আমরা যখন 80 কে ভাগ করব কত হয়ে গেল 4 দোকানে 8 অর্থাৎ 40 দ্বারা আমি যদি 2 কে গুণ করি পাবো হচ্ছে 80 সুতরাং আমরা বলতে পারি যে 20 46 80 এর গসাগু সেটা কত সেটা হচ্ছে 2 অর্থাৎ শেষ ভাজক হচ্ছে 2 তো আমাদের 4 নাম্বার অঙ্ক শেষ এখন আমরা করব 5 নাম্বার অঙ্ক 5 নাম্বার অঙ্কে লেখা আছে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু কাকে বলে খুবই সহজ বিষয় 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে খুবই সহজ তো 5 নাম্বার শেষ 6 নাম্বারে আমাদেরকে বলছে যে 6 8 12 সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করে
লসাগু নির্ণয় করো। 6কে আমরা কি লিখতে পারি? 2 গুণ 3। এখানে 2 আর 3 দুইটাই হচ্ছে মৌলিক সংখ্যা এবং এটা কেন গুণনীয়? কারণ এই 2 আর 3 দুইটা দিয়েই 6কে ভাগ করা যায়। এরপর হচ্ছে 8। 8কে আমরা কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ 2। 2 দোকানে 4, 4 দোকানে 8। এরপর হচ্ছে 12। 12 র ক্ষেত্রে কি করতে পারি? এই যে 6 ছিল 3 দোকানে 6, তার সাথে 2 গুণ করলেই 12 হয়ে যাচ্ছে। অর্থাৎ 2 গুণ 2 গুণ 3। এখানে সবগুলোই কিন্তু মৌলিক সংখ্যা হলো। এখন লসাগুর ক্ষেত্রে কি করতে হবে? লসাগুটা কি হবে? লসাগু হচ্ছে 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। অর্থাৎ এখানে প্রথমে আমরা কি করব? কমন গুলো নিব। অর্থাৎ 2 নিলাম, এই যে 2 নিলাম, এই যে 2 নিলাম। হয়ে গেল 2। এখন গুণ। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পরের সিরিয়ালে 3 আছে, কিন্তু পরের গুলোতে আরো 2 আছে। যেমন এখানেও 2 আছে, এখানেও 2 আছে। আমরা এই 2 কমন নিলাম। কারণ বলছে কি? ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। গেল 2 এর কাহিনী। এরপর আরো একটা 2 রয়ে গেছে। আমরা নিলাম 2। ওকে? এরপর এই যে 3 কমন, এই যে 3 কমন। অর্থাৎ কমন আনকমন সবই আমরা নিয়ে নিলাম। তাহলে আমাদের কত হলো লসাগু? 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 আটা 24। ওকে? এখন আমরা যদি লক্ষ্য করি এই 24 দ্বারা আমরা কিন্তু 6 কে ভাগ করতে পারবো, 24 দ্বারা 8 কে ভাগ করতে পারবো, 24 দ্বারা 12 কেও ভাগ করতে পারবো। ওকে? তাহলে আমাদের 6 নাম্বার প্রশ্ন ডান। 7 নাম্বার প্রশ্নটা, এবং একটা বিষয় বলে রাখি, প্রশ্ন যদি থাকে যে এই সংখ্যাগুলোকে লসাগু নির্ণয় করো, তখন আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব মৌলিক গুণনীয়কের মাধ্যমে না করে করবা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে, কারণ এটা তুলনামূলক সহজ। তো যাই হোক, এখন আমরা যেটা করতে পারি যে যেটা হলো গিয়ে কি কি আছে এখানে? 12, তারপর হচ্ছে 18, 105। ইউক্লিডীয় পদ্ধতিতে কি এইটাকে আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে ভাগ করব। তো 12 আর 18 যেহেতু হলো গিয়ে জোড় সংখ্যা, তার মানে 2 দ্বারা ভাগ করতে পারবো। 6 দোকানে 12 আর 9 দোকানে 18। 105 যেমন আছে থাকুক। এরপরে আমরা 6, 9, 105 অর্থাৎ আর 2 দ্বারা ভাগ করতে পারবো না, 3 দ্বারা পারবো। 3 দুকোণে 6, 3 3 9, আর এদিকে হচ্ছে 3 3 9, 1 আর 5, 3 5 15। ওকে? এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে কি কি থাকতেছে এখানে? আর তো যাওয়া সম্ভব না। তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং লসাগু সেটা কত? 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 35। অর্থাৎ আমাদের লসাগুটা কত দাঁড়াচ্ছে? 2 আর 3 গুণ করলে 6, 6 দোকানে 12, 3 12 36। এই 36কে যদি আমরা 15 দ্বারা গুণ করি পাবো হচ্ছে 1260। এই হলো 1260 আমাদের লসাগু। ওকে? তাহলে আমরা দুইটা পদ্ধতিতে লসাগু করলাম। একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের মাধ্যমে, আর একটা হচ্ছে কি? সাধারণ, যেটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, এই 6 নম্বর অঙ্কে আমরা যেহেতু কমন গুলো নিচ্ছি, আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি। আমাদের দেখতে হবে যে এই যে 6, 8, 12 বিশ্লেষণ করার সময় সর্বোচ্চ 2 কয়বার আসছে? এই যে 3 বার আসছে। 2 সর্বোচ্চ সর্বোচ্চ কয়বার? 3 বার। তাই তো? আর 3 কয়বার আসছে? 3 সর্বোচ্চ 1 বার। তার মানে সর্বোচ্চ 3 বার মানে কত? 2 দোকানে 4, মানে 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 8। অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 বা 8। আর 3 একবার মানে হচ্ছে 1 গুণ 3। সুতরাং 8 গুণ 3 মানে হলো 24 হলো আমাদের লসাগু। এভাবেও আমরা চিন্তা করে করতে পারি। তো আমাদের 7 নাম্বার অঙ্ক শেষ। আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এখানে 12টা প্রশ্ন আছে। এর মধ্যে 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে স্বাভাবিক লসাগু এবং গসাগু নির্ণয়। এইটুক হচ্ছে আমাদের একটা পার্ট। আগামী পার্টে আমরা আরেকটু ডিপলি কিছু চিন্তা ভাবনা করার প্ল্যান করছি। সুতরাং প্রথম পার্ট অর্থাৎ পার্ট 1 ডান, যেখানে আমরা চেষ্টা করলাম 7টা অঙ্ক করার জন্য। আগামী পর্বে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। তোমরা পরিশ্রম করতে থাকো। পরিশ্রম করলে পরীক্ষার আগে বেশি অঙ্ক করার চিন্তা করা লাগবে না। এখন যদি আমরা ঠিক মতন বুঝি, পরীক্ষার আগে অন্যান্য সাবজেক্টে আমরা মনোযোগ দিলেই হবে।
অঙ্ক নিয়ে টেনশন করার কিছু নাই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।